বেশি সবাই শুনি। তো বাংলা ব্যান্ড সংগুলো আসলে আমাদের মানে ট্রেডিশন, আমাদের অনেক বছর যাবত এই বাংলা ব্যান্ড সঙের আমাদের ট্রেডিশন ধরে রাখতেছে। তো আমাদের সম্প্রতি সময়ে তেমন একটা ব্যান্ড সঙের আয়োজন হয় নাই বা কনসার্ট আয়োজন হচ্ছিল না। তো আজকের আয়োজনটা খুবই সুন্দর এবং খুব সেফটি সিকিউরিটির সাথে হচ্ছে। তো এরকম আয়োজন আসলে আমাদের দরকার, এতে আমরা আমাদের ট্রেডিশনকে বজায় রাখতে পারি। যেমন আজকে যেমন এসেছে ওয়ারফেস, একে রাহুল, ব্লু জিন্স, এদের গান শোনেনি মনে হয় আমাদের জেনারেশন এমন কেউ নেই, কম বেশি সবাই এদের গান শোনে। আমি নিজে ওয়ারফেস, ব্লু জিন্সের ফ্যান। তো আমাদের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি যে আমরা ট্রেডিশন মেনটেন করে আমাদের ব্যান্ডগুলোকে দেখতেছি, চিনতেছি এবং ভালো করে জানতেছি, এগুলো আমাদের পরিস্থিতি বহন করে। ব্যান্ডের গান আমরা আসছি, বসে আছি পাশে, একা তো ছাড়া যায় না, এই জন্য নিয়ে আসছি। এখন তার খুবই শখ, অন্য কিছু শখ নাই, সে এখন ব্যান্ডের গান শুনবে, এখন কিছু করার নাই। যেখানেই যাই সেখানে আমাকে ওয়ারফেস তার ফেভারিট, আরও কয়েকটা আছে, নাম আমরা সঠিক বলতেও পারি না, ব্যান্ডের গান শুনতে চাই। এখন সে যেখানে হয় সেখানে যেতে চাই, আমরা নিয়ে যাই, বসে থাকি, ছেলে দেখে, আমরা বসে থাকি, এই আর কি। আমি সত্যি কথা বলতে এই যে ব্যান্ড, বাংলাদেশে যে ব্যান্ড মিউজিক, এর যে কালচার, এটাকে সবসময় সাপোর্ট করি, কারণ বাংলাদেশের ব্যান্ড মিউজিক কালচার ওই ইন্ডিয়ান সব হিন্দি গানগুলো ঢোকার আগে অনেক বেশি আরও বেশি ফেমাস ছিল, কিন্তু বর্তমান ইন্ডিয়ান হিন্দি সংগুলো এত পরিমাণ মানুষের মনে ঢুকে গেছে যে বাংলা ব্যান্ড মিউজিকের প্রতি যে আসক্তিটা ছিল অনেক কমে আসছে। তো আমি মোটামুটি যখন সময় পাই যে কোনো কনসার্টে যাওয়ার চেষ্টা করি। আমার আম্মু আব্বু অনেক সাপোর্ট করে, আমার আম্মু আব্বু আমাকে নিয়ে যায় যত দেরি হোক। তো সত্যি কথা বলতে আজকে ওয়ারফেস আসতেছে, একটা খুশির বিষয়, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের মিজান ভাই ওয়ারফেসের মিজান ভাই যখন ছিল তখন তো ক্রেপ ছিল বেশি, এখন আর মানে এত পরিমাণ ক্রাউড হয় না ওরকম একটা। তো এরাই বলবো সবাই বেশি করে ওই বাংলা ব্যান্ড মিউজিককে সাপোর্ট করবে। বেসিকলি ইভেন্টস নিয়েই আমার কাজ। সো যে যত ধরনের ইভেন্টস হয়, সোশ্যাল হোক, কর্পোরেট হোক, ঘুরে ফিরে ইভেন্টস নিয়েই আমার কাজ, দ্যাটস দ্য থিং। আর আজকে আমি ইভেন্টটাতে ঘুরতে আসছি আমার ভাইকে নিয়ে, সাথে আমার ছোট ভাই। ডেফিনেটলি প্রত্যেকটা ইভেন্টেরই আমি মনে করি দেয়ার আর ফিউ বেসিক নর্মস অ্যান্ড উইচ আর নন নেগোশিয়েবল। সেগুলোর মধ্যে সিকিউরিটি বিষয়টা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ ইটস very important যেমন ফর দ্য ভিউয়ার্স অ্যান্ড অলসো সেম অ্যাজ ওয়েল ফর দ্য আর্টিস্ট। আর আমার মনে হয় যে একটা ইভেন্ট তখনই সাকসেসফুলভাবে এন্ড আপ করা যায় যদি খুব সুন্দর একটা ওয়েল অর্গানাইজিং একটা সিচুয়েশনে শেষ করা যায়, অ্যান্ড অলসো উইথ আ প্রপার সিকিউরিটি। সো অল টোটাল আমার কাছে মনে হয় ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। দেশের বাইরে হচ্ছে মানে ম্যাচ দেখা হয়েছে, মানে কি বলবো, স্পোর্টস ম্যাচ আমি খুব পছন্দ করি। দেয়ার আর ফিউ ব্যান্ডস, তাদের মধ্যে হচ্ছে মানে সামহাউ দে আর মাই ফ্রেন্ডস। ফার্স্ট হচ্ছে আমি যদি বলি অ্যাভয়েড রাফা, দেন নেমেসিস, দেন ওয়ারফেস। সো সামহাউ উই অল আর কানেক্টেড অ্যান্ড উই অল আর ফ্রেন্ডস। দেন আরও কিছু ব্যান্ড আছে, বাগধারা অ্যান্ড ফিউ আদার। সো কাজের সুবাদেই তাদের সাথে পরিচয়, অ্যান্ড এত বছরের একটা সম্পর্ক, নাও উই অল বিকাম আ ফ্রেন্ড। আমি রিয়াজ, টিম আলফার ওয়ান অফ দ্য পার্টনার্স। আমরা 4 জন পার্টনার মিলে টিম আলফা শুরু করেছিলাম। আমি সিএক্সও অর্থাৎ চিফ এক্সপিরিয়েন্স অফিসার হিসেবে আছি। আমাদের দেশে ব্যান্ড মিউজিকের শ্রোতা অনেক, কিন্তু এই ব্যান্ড শ্রোতাদের পর্যাপ্ত কনসার্ট আসলে আমাদের দেশে হয় না। এর পিছনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের পর্যাপ্ত ভেন্যু নেই, আমাদের সিকিউরিটি বা নিরাপত্তাজনিত কারণে অনেক আমাদের ইস্যু তৈরি হয়। সেই কারণে আসলে আমরা আয়োজক যারা আছি তারা আসলে শ্রোতাদেরকে একটা নিশ্চিন্তে নির্বিঘ্নে যে শো এক্সপিরিয়েন্স করার সুযোগ সেটা তৈরি করে দিতে পারি না। তবে দেশের এই পরিস্থিতিতে আমার বিশ্বাস যে আমরা ভবিষ্যতে আরও ভালো কনসার্ট আয়োজন করতে পারবো আমাদের সরকারের পৃষ্ঠপোষকতায়। আসলে ব্যান্ড মিউজিকটাকে ধরে রাখার জন্য এবং শ্রোতাদেরকে আনন্দ দেওয়ার জন্য কনসার্টে কোনো বিকল্প নেই। সেই কনসার্টের বিকল্প এই যে ধারাটা, আসলে এটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আয়োজকদের আরও নিয়মিতভাবে কনসার্টটা আয়োজন করলেই আমাদের যেই শ্রোতার মধ্যে যেই একটা অভাব রয়েছে সেই অভাবটা পূরণ হবে। আমরা আশা করছি আমাদের এবছরে আরও ভালো কিছু কনসার্ট আমরা শ্রোতাদেরকে উপহার দিতে পারবো।
আপনাদের সবার আমরা সহযোগিতা চাই। আশা করি ব্যান্ড মিউজিক এবং আমাদের দেশের শ্রোতারা খুব ভালো একটা কনসার্টের এক্সপিরিয়েন্স পাবে সামনে। আমাদের যারা শ্রোতা রয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে আসলে দেখতে পাই তাদের অনেক আগ্রহ। আমি এখনও বলবো যে কনসার্টের জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে, কিন্তু আসলে প্রপার কনসার্টটা হচ্ছে না। তো আমি এখনও বলবো শ্রোতাদের মধ্যে অনেক বেশি চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণের জন্য আয়োজকদের এবং যারা এর পৃষ্ঠপোষকতার সাথে জড়িত তাদেরকে এগিয়ে আসতে হবে যাতে আরও সফলভাবে কনসার্টগুলো করা যেতে পারে।